नमस्कार बंधुरा रीना किचेने सबाइके स्वागत जानिए शुरू करছি आजकेर भिडियो नतून एक रेसिपि निये चले एलाम आपनादेर सामने। और ये नतून रेसिपिटा बानाबो आमी डिम दिए चिचिंगा भाजा। प्रथम थेके शेष पर्यन्त ये रेसिपिटा देखबेन, आशा करछि आपनादेर खूब भालो लागबे। और ये रेसिपिटा करते आमी कि कि नियेछि प्रथमेई आपनादेरके देखिए दिচ্ছি। डिम दिए चिचिंगा भाजार जोन्नो आमी एखाने निये नियेछि 3खाना मीडियम साइजेर चिचिंगा। एखाने आछे 3टे डिम, 2টো मीडियम साइजेर पेঁয়াজ और आछे काँचा लंका परिमाण मतो। एबार आमी प्रथमे এই চিচিঙ্গাগুলো खूब भालो करे केटे नेब। प्रथमे आमी চিচিঙ্গাগুলো केटे नेब और এই উপরের যে পাতলা স্কিনটা আছে ওইটা আমি বটির সাহায্যে ঘষে তুলে নেব। আমি এইভাবে সমস্ত চিচিঙ্গা এইভাবে ঘষে নেব। একটা চিচিঙ্গা পুরো আমি উপরের স্কিনটা তুলে নিয়েছি। এইভাবে বাকি চিচিঙ্গারও আমি এইভাবেই তুলে নেব সব স্কিনগুলো। আমার সমস্ত চিচিঙ্গার এই খোসাগুলো কিন্তু খোসা বা স্কিন যাই বলেন পুরো আমার হাত থেকে তোলা হয়ে গেছে। এবার আমি এটা কাটার আগে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আমি এখানে চিচিঙ্গাগুলো কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা একটা করে চিচিঙ্গা আমি সব কেটে নেব, কেটে নিচ্ছি। আর এই চিচিঙ্গাটা কিন্তু কাটার সময় খুব পাতলা পাতলা করে কাটতে হবে। আপনারা যতটা পাতলা করতে পারবেন ততটাই পাতলা করে নেবেন। দেখুন আমি কতটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এইভাবে কিন্তু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমার সমস্ত চিচিঙ্গা কাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা কেটে নেব। আমি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজটা কেটে নিচ্ছি। আমি দুটো পেঁয়াজি কুচি কুচি করে খুব ভালো করে কেটে নিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কাটা কেটে নেব। কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আমার যতটা ঝাল মানে খেতে পারবো ততটাই নিয়েছি। আপনারা এখানে কম বেশি করে ঝালটা নিতে পারবেন। উনুনটা খুব ভালো করে ধরিয়ে নিয়েছি। এবার কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। দাঁড়াও, কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। এবার আমি ডিমগুলো বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি। একটা একটা করে ডিম ফাটিয়ে নেব। আর এই ডিমটা আমি কিন্তু আগে থাকতে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নাইলে ফাটানোর সময় খোসাটা পড়তে পারে ডিমের মধ্যে। আর ডিমের গায়ে কিন্তু অনেক নোংরা থাকে, তাই আপনারাও যখন এরকমভাবে ফাটাবেন ডিমটাকে আগে পরিষ্কার করে নেবেন। আমি 3টে ডিমই ফাটিয়ে নিয়েছি।
আমি ডিমটা তো ফাটিয়েই নিয়েছি। এবার ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা কিন্তু আমি খুব ভালো করে লবণের সঙ্গে ফেটিয়ে নিয়েছি। কড়াইটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি এবার সরষের তেল। প্রথমে আমি ডিমটা ভেজে নেব, ওর জন্য অল্প করে আমি কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা একটু গরম করে নেব। কড়াইয়ের তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো ডিম। ডিমটা আমি খুব ভালো করে ভেজে নেব। আর ডিমটা কিন্তু এইভাবে নাড়তে হবে দিয়েই। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। আর ডিমটা কিন্তু এইভাবেই ভেজে নিতে হবে, আপনারাও এইভাবেই ডিমটা ভেজে নেবেন। এবার আমি ডিমটা তুলে নিচ্ছি। আমি সমস্ত ডিম কিন্তু তুলে নিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। মিশিয়ে নেবো খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি চিচিঙ্গার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করব না বা ঢেকেও দেবো না। ঢেকে দিলে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে, ভালো হবে না। দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে। আমি কিন্তু ঢাকা দিইনি, আর ঢাকা দিলে কিন্তু আরও বেশি জল বেরিয়ে যাবে। ওই জন্য আমি ঢাকা দেবো না। যেই জলটা বেরিয়েছে এই জলেই কিন্তু চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে যাবে। চিচিঙ্গার মধ্যে যে জলটা ছিল সেই জলটা কিন্তু টেনে গেছে বন্ধুরা। দেখুন চিচিঙ্গাতে জল নেই। আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। চিচিঙ্গাটা যতক্ষণ না লাল লাল হচ্ছে। চিচিঙ্গা দিয়ে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা। খুন্তিটা দেখলেই বুঝতে পারবেন কতটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা ডিমটা চিচিঙ্গার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। ডিম দিয়ে চিচিঙ্গার রেসিপিটা আমি নামিয়ে নিয়েছি। আর দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এই রেসিপিটা কিন্তু আপনারা ভাত বা রুটির সঙ্গে খেতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। আর যদি রেসিপিটা ভালো লাগে বাড়িতে একবার বানান। বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি।